আপনার শখের টিভি নষ্ট হয়ে গেছে, গ্যারান্টি ওয়ারেন্টি চলে গেছে, ভাবতেছেন শোরুমে নিয়ে যাবেন। যদি গ্যারান্টি ওয়ারেন্টি চলে যায় তাহলে শোরুমে নেওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আপনার ক্ষতি হবে, আপনার কোনো উপকার হবে না, বরঞ্চ আপনার আরো অপকার হবে। যদি গ্যারান্টি ওয়ারেন্টি চলে যায় তাহলে আপনারা নরমাল টেকনিশিয়ান দিন কাজ করবেন, আপনার অনেক অনেক কাজে আসবে। তো আর কথা বাড়িয়ে লাভ নাই, মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এটা সিঙ্কার টেকনোলজি 42 ইঞ্চি একটি টেলিভিশন। তো এটা শোরুম থেকে রিফিউজ করা হয়েছে, এটা আর হবে না। তো আপনাদেরকে আমি একটা টিপস দিচ্ছি, যদি এই টেলিভিশনগুলোর যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের গ্যারান্টি ওয়ারেন্টি চলে যায়, আপনারা শোরুমে নেওয়ার কোনো দরকার নেই। কারণ শোরুম এগুলো নষ্ট করবে। এইটার প্রথম যে বেমারটা ছিল তার চেয়ে ডুয়েল বেমার হয়েছে, ডুয়েল অসুবিধা হয়েছে। তারপরে এটাতে আর যে কাজ করবেন আপনি সেই সিস্টেমিটিও না রেখে ওরা এটা রিফিউজ করে দিয়েছে। এটা আর হবে না। এটা যত টাকা দিয়ে ঠিক করতে পারবেন তার চেয়ে আপনি টিভিটা কিনতে পারবেন। এটা আমি অতি সহজে এটা রেডি করে নিয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখবেন। অবশ্যই আমি কিভাবে এটা রেডি করছি আপনারা দেখাবো। তো এটার মূল থিমস হচ্ছে, আপনারা এটা শোরুমে না নেওয়ার পরে এটা বলছে, এরা ওই যে দেখেন শোরুমের স্টিকার মারা আছে, এখানে লেখা আছে 17/12/2023। তো এটা 17/12/2023 এটা রিফিউজ করা হয়েছে। আজকে হচ্ছে 23-এর, আজকে হচ্ছে 2 তারিখ, অর্থাৎ 2/1/2024 আমি এটা রেডি করছি আজকে। তো এটা রেডি করার মূল থিমস হচ্ছে, আমরা সাধারণত নর্মাল টেকনিশিয়ান বা যাগুলো আমরা খুব শীতাতপভাবে এগুলো কাস্টমারের জিনিসগুলো কাজ করি, যাতে আপনার কোনো ক্ষতি না হয়, আপনাদের জিনিস আপনাদের হাতে আমরা সসম্মানে আবার পৌঁছে দিতে পারি, ঠিক সেভাবে আমরা কাজ করি। বন্ধুরা, ডেস্কবোর্ডে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গারের 42 ইঞ্চি টেলিভিশন। তো এইটির প্রবলেম প্রথম অবস্থায় ছিল ব্যাকলাইট খারাপ, ব্যাকলাইটগুলা চেঞ্জ করলে ঠিক হয়ে যেত, কিন্তু ওরা আমার কাছে না দিয়ে শোরুমে দিয়ে দিয়েছিল। সেজন্য শোরুম এইটাকে রিফিউজ করেছে যে এটা হবে না। কেন হবে না সেটা জানি না, তবে এইটার মডেল নম্বর হচ্ছে সিঙ্গার SLD 42T3620TC। তো যাই হোক, এই মডেলটা তারা যে তারিখে দিয়েছিলেন এটা শোরুমের মধ্যে, এটা হচ্ছে গিয়ে 17/12/2023 দিয়েছিল, শোরুমের স্টিকার লাগানো রয়েছে। তো আমি এটাতে কি প্রবলেম পেয়েছিলাম সেটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং এটা রেডি করেই দেখাবো এটা কিভাবে সমস্যাটা আমি সমাধান করছি। তো এটা খোলাই আছে টেলিভিশন, আমি আপাতত ব্যাক কভারগুলো খুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো এক এক করে। সাথে থাকেন, ভিডিওটার সাথে থাকেন, ধৈর্য সহকারে দেখেন এটার কি সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন। অবশ্যই অনেক কিছু শিখতে পারেন। আমরা সাধারণত মনে করি টেলিভিশনগুলো নষ্ট হলেই শোরুমও দিতে হবে। শোরুমের চেয়েতে ভালো কাজ আপনাদের লোকাল ইঞ্জিনিয়াররা জানে, লোকাল টেকনিশিয়ানরা যারা। আপনারা টেলিভিশন নষ্ট হলেই শোরুম তো পাবেন না, শোরুম খুঁজবেন না। এই টেলিভিশনটি শোরুমে রিফিউজ করে দিয়েছে, এটা তাদের পক্ষে সম্ভব না। কারণ এটা ক্রিটিক্যাল কাম, প্রথম অবস্থায় ছিল মাইনর কাজ, এটা ইজিভাবে ঠিক হয়ে যেত, তার কাছে গিয়ে এটা মেজর হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো অতি সিম্পল প্রবলেম ছিল। সিম্পল প্রবলেমটা যখন শোরুমে, জানি না কোন শোরুমে দেখাইছেন, এটা আল্লাহই জানে আর তারা জানে, আমি জানি না। আমি কাজ জানি, আমার কাজ আমি করে দেখাবো আপনাদেরকে। তো এটার ব্যাকলাইটগুলো আমি চেঞ্জ করার পরে এটা রেডি হয়ে নাই, এটা ঠিক হয়ে নাই। ঠিক হওয়ার পরে এখন দেখা যাচ্ছে টিকন বোর্ড খারাপ হয়ে গেছে। টিকন বোর্ডের কী প্রবলেম আমি আপনাদেরকে দেখাবো, টিকন বোর্ডটা কেন নষ্ট হয়েছে, কী জন্য নষ্ট হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকেন। তো ব্যাকলাইট চেঞ্জ করার পরে এটার সমস্যা দেখা দিয়েছে ডিসপ্লেতে। আসলে ডিসপ্লের সমস্যা হতেও পারে, নাও হতে পারে। এটার প্রবলেমটা কিন্তু এখন টিকন বোর্ডে চলে আসছে। টিকন বোর্ডটা চেঞ্জ করার পরে এটা রেডি হয়ে নাই, ঠিক করতে পারি নাই। আপনাদেরকে আমি এক এক করে দেখাবো কিভাবে এটা রেডি হয়েছে কি না হয়েছে। এখন আমি জুম করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা রেডি হয়েছে কি না হয়েছে। তো এইটার আসলে যে প্রবলেমটা ছিল, শুধু ব্যাকলাইটটা চেঞ্জ করলেই রেডি হয়ে যেত। এখন ব্যাকলাইট চেঞ্জ করার পরেও এটা ঠিক হচ্ছে না। তো ব্যাকলাইটগুলো আমি চেঞ্জ করে নিয়ে নিছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আপনাদেরকে ব্যাকলাইটের ভিডিও আমি আর দেখাইনি। ব্যাকলাইটটা রিপ্লেস করাটা আপনাদেরকে দেখাইনি, কারণ এটার বড় প্রবলেম হয়ে গেছে। এটার অন্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। তো দেখেন, এখন আমি পাওয়ার দেওয়ার পরে এখানে এই লাল বাতিটা জ্বলতেছে, এখানে লাল বাতির স্ট্যান্ড বাই জ্বলতেছে। জ্বলার পরে দেখেন এইটা থেকে আমি এখন স্ট্যান্ড বাই করতেছি, পাওয়ার দিচ্ছি, ব্যাকলাইটগুলো জ্বলবে। আর সিঙ্গারের স্টার্টিং সাউন্ডও শুনতে পাবেন, মাদারবোর্ডে সব ভোল্টেজগুলো আছে, সেজন্য ঠিক। এই যে দেখেন ব্যাকলাইটগুলো রেডি হয়ে গেছে, অর্থাৎ ব্যাকলাইটগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি আগে। ব্যাকলাইটগুলো আমি আগেই রেডি করে নিয়েছিলাম।
এটা ব্যাকলাইট রেডি হয়ে, এটার মাদারবোর্ড নম্বর হচ্ছে কি B8MS82, যাই হোক এটার মাদারবোর্ড নম্বর ছিল এই। তো এখন এই টেলিভিশনটার প্রবলেম দেখা দিয়েছে কোথায় দেখেন, অতি সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আপনারা বুঝে নেন এইটা কীভাবে কি ঠিক করছি। তো এটা আপনাদেরকে এখানে আমি দেখাবো না, এখানে 7টি কানেকশন, অর্থাৎ আমার সামনের যে এই টিকর বোর্ডটা আমি চেঞ্জ করার পরে প্রথম অবস্থায় যদি আমি ডিসপ্লের এই ব্যাকলাইটগুলো চেঞ্জ করা হয়ে যেত তাহলে রেডি হয়ে যেত, কে জানে কীভাবে এটার টিকনটা নষ্ট হয়ে গেছে, হয়তো ছিল অথবা আগের খারাপও ছিল, আমি বলতে পারবো না। এই টিকনটা চেঞ্জ করার পরেও আর হচ্ছিল না। তো এইখানে আমি যে 7টা কানেকশন আছে, এইখানে আমি 7টা কানেকশনকে আমি এখানে টেপিং করে দিয়ে দিছি। তো এগুলো আপনাদেরকে এখানে দেখাতে পারবো না, আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই, এখানে জুম করে দেখাবো। তো দেখেন এখানে আমার সামনে ক্যামেরাই আছে, গাতা আছে ক্যামেরা, আপনাদের এখন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন এখানে যদি আমি জুম করি সেখানেও জুম হবে, এই যে দেখেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি জুম করে স্ক্রিনে নিয়ে দেখাবো এখন এটার কি প্রবলেম ছিল। তো অতি সিম্পলভাবে আপনাদেরকে আমি দেখাবো। আমার সামনের এই যে কপটা আছে, এই যে এলবিডিএসটা আছে, এইটার কোথায় আমি 7টি কানেকশন ডিসকানেক্ট করেছি এটা আপনাদেরকে দেখাবো। মেইন কাজটাই হচ্ছে এটা, তারপরে আমি স্ক্রিনটা দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু সাথে থাকেন। এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাই, যে দেখেন আমার সামনের ঠিক বাম পাশের যে কপটা আছে এখান থেকে আমি 7টি কানেকশন তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা সামনে নিয়ে যাচ্ছি, বোর্ডে নিয়ে যাচ্ছি স্ক্রিনে দেখানোর জন্য। তো এখন এই যে দেখেন বন্ধুরা, আপনারা খুবই সিম্পলভাবে দেখার চেষ্টা করেন। এইখান থেকে আমি 7টি কানেকশন, অর্থাৎ এইখান থেকে আমি 1 2 3 4 5 6 7 7টি কানেকশন এখান থেকে আমি ডিসকানেক্ট করে রেখেছি এলবিডিএসের ফিতার ভিতরে ট্যাপ করে। তো আপনারাও যদি এই ধরনের কোনো সমস্যা পড়েন তাহলে একটি এলবিডিএস খুললে তারপরে বুঝতে পারবেন কি সমস্যা না সমস্যা। তো দেখেন আমি আমার মতো করে করছি, আপনারা খুবই সিম্পলভাবে এটা কাজ করবেন, খুব কেয়ারফুলি কাজ করবে। এখান থেকে আমি 7টা কানেকশন আমি ক্রস করে নিয়ে নিয়েছি, ডিসকানেক্ট করে দিয়েছি, কোনো প্রকার খাটি নেই আমি এটাতে, খুব ইজিভাবে টেপিং করে আমি এইটা ঠিক করে নিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর ব্যাকলাইট জ্বলতেছে, এবং এখন আমি আপনাদেরকে স্ক্রিনও দেখাবো, আপনারা সাথে দেখেন। আমি এটা সরাই নেই, তো এখন আমি আপনাদেরকে মেইন স্ক্রিনটা দেখাবো পারফেক্ট আছে কি না। তো আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি, আপনাদের এই ব্যাকলাইটগুলো অফ হয়ে যাবে এখান থেকে, দেখেন কমপ্লিটলি বন্ধ করে দিয়ে দিচ্ছি আমি। এটা বন্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আমি স্ট্যান্ড বাই করার সাথে সাথে আপনাকে দেখাবো। এটা আমি এখন অন করলাম, এই যে দেখেন এটা কিভাবে অন হচ্ছে, এই যে দেখেন সিঙ্গেল লেখাটা চলে আসছে। আমি এক হাত দিয়ে এটা কাজ করতেছি। তো বন্ধুরা এটি খুবই সিম্পলভাবে এটি আমি কাজ করেছি, আপনারা আপনাদের মতো কাজ করবেন খুবই সিম্পলভাবে। শুধু আমার বাম সাইডের যে এলবিডিএসটা আছে, অর্থাৎ এটা 2টি, এই ডিসপ্লেটি হচ্ছে 2 পার্ট স্কেলার বোর্ডের, খুব কেয়ারফুলভাবে কাজ করবেন। তো এইটা থেকে আমি শুধু এটার আমার বাম পাশে এটাকে 7টি কানেকশন ডিসকানেক্ট করেছি, ফুল বোর্ডটা চলে আসতেছে। এই বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওর ফাঁকে কথায় কলা কৌশলে ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। আপনাদেরকে সর্বশেষে একটি অনুরোধ করি, যে কোনো জিনিস খারাপ হলেই আপনারা চলে যায় শোরুমে ভালো কাজ হয়। আসলে না, আপনার লোকাল টেকনিশিয়ান আরও ভালো কাজ করবে। আপনি টেকনিশিয়ানকে বিশ্বাস করবেন, বিলিভ করবেন, অবশ্যই আপনি লাভবান হবেন। আমি যতটুকু, আমাদের মতো টেকনিশিয়ান যতটুকু এইটা ইজিভাবে কাজ করবে, শোরুমটা কখনো ইজিভাবে কাজ করবে না। শোরুমটাকে আমি কখনো অ্যাবাউট করতেছি না এদেরকে, কারণ ওরা সহজ কাজ করবে, সিম্পল যেগুলা কাজ আছে সেগুলো করবে, মাইনর কাজগুলো করবে, মেজর কাজগুলো করবে না, কারণ ওদের সময় নেই হাতে। আমরা সাধারণত নর্মাল টেকনিশিয়ান সবসময় ট্রাই করি একজন কাস্টমারের টেলিভিশন ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কাজ করে দেওয়ার। তো আপনারা সবসময় ট্রাই করবেন নর্মাল ভালো একজন টেকনিশিয়ান দেখাবেন, যে কোনো জিনিস সহজে ঠিক হবে। যদি ফার্স্ট টাইম এটা আমি কাজ করতাম তাহলে খুব সিম্পলভাবে আমি ব্যাকলাইট কুলার চেঞ্জ করে রেডি করতে পারতাম। এখন আমার জন্য লম্বা হয়ে গেছিলো এই প্রবলেমটা। টিকন বোর্ড চেঞ্জ করছি, টিকন বোর্ড চেঞ্জ করার পরে এটাতে আমি
7টি কানেকশন এখান থেকে আমি ডিসকানেক্ট করে তারপরে টিভিটা রেডি হয়েছে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি আমার স্নেহ মমতা ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেল নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।